দাদা, আমরা গতকাল দেখলাম বিহারে এনডিএ যে জোট, সে এনডিএ জোটের জয় জয়কার। তার পাশাপাশি এখন আমরা দেখতে যাচ্ছি অনেকেই শুভেচ্ছা বার্তা দিচ্ছে। বাংলার তৃণমূল সাংসদ, আসানসোলের যিনি সাংসদ শত্রুঘ্ন সিনহা, তিনিও শুভেচ্ছা জানাচ্ছেন নীতিশ কুমারকে এবং বিহারের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন। কি বলবেন? এই শত্রুঘ্ন সিনহা বিহারী বাবু নামে পরিচিত। এই যখন প্রথম নমিনেশন পেয়েছিল তৃণমূলের আসানসোলের সাংসদ হিসেবে, সাংসদ পদে, তখন বাংলা পক্ষ স্পষ্ট প্রতিবাদ জানিয়েছিল যে এরকম বিহারীদের ধরে এনে বাংলায় জনপ্রতিনিধি বানানোর চেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এবং আমরা স্পষ্ট সেই নির্বাচনে বলেছিলাম যে সিপিএম ক্যান্ডিডেট জাহানারা খান, যিনি পশ্চিমবঙ্গের বাঙালি, তাকে ভোট দিতে। আনফর্চুনেটলি এ জিতে গেছে, এই শত্রুঘ্ন সিনহা। আগে বিজেপির এমপি ছিল, এখন তৃণমূলের এমপি। তো একটা জিনিস প্রতিটি বাঙালির অন্তত বোঝা দরকার, ঠিক আছে, যে দেখো, সকলে জানে যে বিজেপি একটি হিন্দি সাম্রাজ্যবাদী দল, এবং সে কারণে বিহারের যেহেতু বিহারি, তার মনের মধ্যে বিজেপি বাস করে। ফলে বিজেপি এবং নীতিশ কুমার জেডিইউ তার যে জয় হয়েছে, তার ফলে সে খুশি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, নানা দল এই যে বাইরে থেকে ক্যান্ডিডেট আনে, ইউপি থেকে ক্যান্ডিডেট আনে, ঠিক আছে, এটা বাঙালির জন্য লজ্জার। বিজু তো একটা মণিপুর থেকেও ক্যান্ডিডেট এনেছিল, এই রাজু বিস্তা। তো যাই হোক, বাংলা পক্ষ বাঙালি জাতির কাছে আহ্বান জানাচ্ছে যে শত্রুঘ্ন সিনহা সহ বাংলার সকল দলের সকল বহিরাগত প্রার্থী, সেটা তৃণমূলের অন্য এই যে হরেরাম সিং হোক বা অর্জুন সিং হোক, যে কটা এরকম আছে, এদেরকে একদম সর্ব অর্থে রাজনৈতিকভাবে বন্ধ করতে, এবং তারা যেন বাংলায় কখনো জনপ্রতিনিধি না হতে পারে। এটা বাঙালি জাতির জন্য। মহাগঠবন্ধনের অন্যতম শরিক হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের সাংসদ এনডিএ জোটের মানে বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে শুভেচ্ছা জানাচ্ছেন, বিহারবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন। কি বলবেন এটা নিয়ে? এটা তৃণমূল কংগ্রেস অস্বাভাবিক কিছু না। বিহারীরা বিজেপির দল, দলীয় পরিচয় প্রতিটি জাতির একটা দল থাকে, হিন্দু সাম্রাজ্যবাদী দল। তার মানে তাদের ডিএনএ তে আছে, তারা বিজেপিকে সাপোর্ট করে। সেটা এখানেও করে, এখানেও করে। লোকে জানে না যে এখানে যে হিন্দুস্তানি যারা থাকে, ইউপি বিহার থেকে এসছে, তারা। কিন্তু তিনি তো বর্তমানে তাদের তৃণমূলের সাংসদ। তাতে কি হয়েছে? এগুলো তো বহিরঙ্গ। তাদের অন্তরে সবাই বিজেপি। এরা ইউজ করে নিয়েছে বাংলার মানুষকে, যেরকম ভাবে তার অনেক দেশওয়ালি করছে, এও করছে। নিচু স্তরের কর্মীদের তো মনোবল এতে ভাঙছে দাদা, যারা তৃণমূল কংগ্রেস। কেন ভাঙবে? এতে প্রতিটি দলের যারা বহিরাগত কর্মী আছে তারা খুব খুশি হবে। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, সকল দলের যারা বহিরাগত কর্মী রয়েছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, এসে বসে গেছে দেশওয়ালি কর্মী, তারা সবাই খুশি। আর প্রতিটি বাঙালিও খুশি, সব দলে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।